এই জিল্লু, মাল দে। আচ্ছা, শাকিব খান এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে? একটা মানুষ মানে যে সবসময় কিন্তু কমেডি অভিনয় মানে রোমান্টিক অভিনয় এইসব করে এসেছে, নর্মাল নর্মাল কাহিনী নিয়ে সাংসারিক সিনেমা করে এসেছে, সে কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে? আমি জাস্ট মানে একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিশেষ করে শাকিব খানের বরবাদ সিনেমার একটা মানে ক্লিপস ভাইরাল হয়ে গেছে লাস্ট দৃশ্যের, সেই দৃশ্যের। আপনারা প্রত্যেকেই জানেন, এখানে রিভিল করার কিছু নেই, এত যেহেতু ভাইরাল হয়েছে সবাই জেনে গেছেন। তো সেই ভিডিওটি নিয়ে কিন্তু আমি কিছু সামান্য আলোচনা করব, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এবার আমি বলে রাখি ভয়ঙ্কর বিষয়টি কেন বলছি শাকিব খানের। দেখুন, সেই ভিডিওটির কথা বলছি যেটি ভাইরাল হয়েছে। ক্লিপসটি হচ্ছে এইরকম যে মানে শাকিব খান লাস্ট দৃশ্যে দেখানো হচ্ছে মানে বিয়ের আসরে, মানে ইদিকা পাল এবং তার মানে কেউ একজন আছে তার প্রেমিক, তার সঙ্গে বিয়ে হচ্ছে তার বরের সঙ্গে। তো সেই জায়গায় কিন্তু শাকিব খান পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে ইদিকা পাল মানে প্রেমিকা থাকা অবস্থায় কিন্তু শাকিব খানের সঙ্গে ধোঁকাবাজি করে, এবং সেই কারণেই কিন্তু শাকিব খান কিন্তু পৌঁছে যায় বিয়ের আসরে ইদিকা পালের সেই দৃশ্যে। এবং সেখানে দেখানো হচ্ছে মানে সবাইকে তো মেরে ধরে বিয়ের আসর তো ভেঙে চুরে তছনছ করে দিল। এবং ঘটনা হচ্ছে সেইখানে যখন শাকিব খান পৌঁছায় মানে ইদিকা পালের বরকে ধরে এমন পিটান পেটায়, মানে তাকে কি বলবো, তাকে মানে তছনছ করে দেয়, বরবাদ করে দেয়, এরকম একটা ব্যাপার। কিন্তু বরবাদ তো করে দিল, সেটা ঠিক আছে, বরবাদ করে দিয়েছে, বেশ করেছে, ভালো করেছে। কিন্তু মানে ক্লিপটিতে এরকম দেখানো হচ্ছে যে বলছে যে এই জিল্লু মাল দে, মানে মেরে তো মানে প্রায় আধমরা করে দিয়েছে ইদিকা পালের প্রেমিককে। তো যখন হাঁটু গেড়ে বসে রয়েছে, আর কোনো শক্তি নেই ইদিকা পালের প্রেমিকের, মানে বরের যার সঙ্গে বিয়ে হচ্ছিল ইদিকা পালের। তো বলছে শাকিব খান বলছে এই জিল্লু মাল দে, অর্থাৎ মদের বোতল দে। মদের বোতলটা যে দিল মানে ইদিকা পালের প্রেমিকের মানে অর্থাৎ বরের মানে যার সঙ্গে বিয়ে হচ্ছিল, তার গায়ে কিন্তু এইভাবে বোতলটা ঢক ঢক করে ঢেলে দিল গায়ে। এবং কিন্তু তার সাথে সাথে কি করলো, মানে আগুন ঠুকে মানে সিগারেট জ্বালাতে যাচ্ছিল আর কি শাকিব খান, সেটি মানে দেশলাইটা নিজের মুখে না ঠুকে, মানে সিগারেটে না ঠুকে সেটি কিন্তু মানে ইদিকা পালের প্রেমিকের বা বরের গায়ে কিন্তু ঠুকে দেয় আর কি, মানে ছুঁড়ে ফেলে আর কি। আর সঙ্গে সঙ্গে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তখন শাকিব খান কি করে, সিগারেটটা এরকম মুখে ধরাই ছিল, এবং সেই অবস্থাতেই কিন্তু সিগারেটটা নিয়ে ওই যে জ্বলছিল ইদিকা পালের বরের আগুন, গায়ে আগুন জ্বলছিল, সেইখানে কিন্তু সিগারেটটা ধরলো এবং সিগারেটের টান দিল এইভাবে, সিগারেট ধরিয়ে নিল ওখান থেকেই। মানে এইসব দৃশ্য যে দেখা যায় আদৌ বা দেখা সম্ভব কিনা, মানে সাধারণ মানুষ মানে যারা সিনেমা এইসব সিনেমা দেখতে অনভ্যস্ত বা যারা দেখেনি, তারা কিন্তু জাস্ট আঁতকে উঠবে, আর্তনাদ করে উঠবে। মানে এই রকম ক্ষিপ্ত আর শাকিব খানের লুক দেখলে মানে মুখে কাটা, গায়ে কাটা, সমস্ত মানে চুল ছোট ছোট, সে যে লুক আপনি দেখলে তো ভয় পেয়ে যাবেন। এবং যারা যারা অভ্যস্ত নয় এই সেই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মানে হার্ট অ্যাটাকও করতে পারে, এরকম একটা ব্যাপার। তো যখন দেখলাম যে এইভাবে মানে একটা চিতার মতন আগুন জ্বলছে মানে ইদিকা পালের প্রেমিকের গায়ে, যার সঙ্গে বিয়ে হচ্ছিল আর কি ইদিকা পালের, তো তার গায়ের আগুনের থেকে কিন্তু সিগারেট জ্বালালো হচ্ছে শাকিব খান। ওহ ভাই, কি বলবো, দুর্দান্ত! এইরকম যে বাংলাদেশের সিনেমায় হতে পারে, জাস্ট দেখে মানে আউটস্ট্যান্ডিং, চমকে গেছি, এরকমও হতে পারে একটা বাংলা সিনেমায়। তো এটা তো গেল। তারপরে ইদিকা পাল যখন ছুটে আসছে, মানে ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে যে তাহলে শাকিব খানের কাছে আবার ফিরে যাব কি না, বা শাকিব খানকে জড়িয়ে ধরি, শাকিব খান তো আমাকে ভালোবাসতো, তাহলে হয়তো এখন আমাকে মারবে না বা কিছু। এভাবে জড়িয়ে ধরতে গেছে যে শাকিব খানকে ইদিকা পাল, তখন ওই শটান করে গুলি করে দেয় আর কি ইদিকা পালকে। আর ইদিকা পাল কিন্তু ওই অবস্থায় হুমড়ি খেয়ে কিন্তু শাকিব খানের গায়ের উপরে পড়ে। তো এখানে হচ্ছে সাসপেন্স রাখা হয়েছে ইদিকা পাল আদৌ মরবে কিনা, বা শেষ পর্যন্ত শাকিব খানের সঙ্গে মিল হবে কিনা, বা শাকিব খান কিন্তু অনিচ্ছাকৃত গুলি চালিয়েছে কিনা, সেটিও কিন্তু জানতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। তো এবার ঘটনা হচ্ছে এই যে এতগুলো মানে একটা বিষয় ঘটে গেল, এই দুর্দান্ত ক্লিপ যেটি ভাইরাল হয়েছে, মানে কি বলবো, অনবদ্য অনবদ্য যে এই ধরনের সিনেমায় মানে এই ধরনের ক্লিপস, মানে বিশেষ করে এই ধরনের অ্যাক্টিং থেকে শুরু করে এই ধরনের গল্প কাহিনী যাই বলবেন না কেন, এই লেভেলের যে স্কেল দিয়ে বানানো হয়েছে, জাস্ট চমকে গেছি। এরকম কিন্তু আমি খুব কম দেখেছি, ইন্ডিয়ান সিনেমা, বলিউড সিনেমা হোক বা সাউথ ইন্ডাস্ট্রি, খুব কম কিন্তু এরকম দেখেছি যে এই ধরনের ভয়ানক দৃশ্য সিনেমায় রাখা হয়েছে। তো প্রথমেই বলা হয়েছে যে সিনেমার নাম হচ্ছে বরবাদ। সে যে বরবাদ করতেই এসেছে, মানে প্রথমেই একটা ডায়লগ ছিল ট্রেলারটিতে যে মানে নায়িকাকে যদি, ইদিকা পালকে যদি না পায় শাকিব খান, তাহলে কিন্তু সমস্ত কিছু সারা পৃথিবী বরবাদ করে দেবে। তো সেই ব্যাপারটি কিন্তু ফুটিয়ে তুলেছে পুরো সিনেমাটিতে শাকিব খান। বিশেষ করে সেই দৃশ্যে এই যে এরকম ধরনের ঘটনা ঘটালো শাকিব খান, এইরকম ধরনের নিশ্চয়ই তার সঙ্গে কিছু তো অবশ্যই হয়েছে, সেটি তো এখন বলা যাবে না, সেটি অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। তো শাকিব খানের সঙ্গে দুশমানি করেছিল বা ধোঁকাবাজি করেছিল বলে কিন্তু শাকিব খান আজকে এই কাজটি করেছে। তো যাই হোক, বলার বিষয় যেটি হচ্ছে এই ধরনের মানে মানে কি বলবো, হার্ট কাঁপানো দৃশ্য যে সিনেমাতে রাখা হচ্ছে অনবদ্য অনবদ্য, এই ধরনের ঘটনা দেখলে কিন্তু মানে
এই সব ঘটনা দিয়েই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি করা সম্ভব। ওই প্যান প্যানানের সিনেমা করে কিন্তু কোনোদিন মানে বিশেষ করে ইয়াং ছেলেরা যতক্ষণ না সিনেমা হলে সিনেমা দেখতে যাবে ততক্ষণ কিন্তু কোনো ইন্ডাস্ট্রি কিন্তু উন্নতি করতে পারবে না। তো এইসব দৃশ্য যদি সিনেমাতে রাখা হয় তবেই তো মানুষ মানে বিশেষ করে ইয়াং ছেলেরা সিনেমা দেখতে যাবে। তো যাই হোক, আর বেশি কিছু বলার নেই এই বিষয়টি নিয়ে আমার। তো যতটা পারলাম বললাম, আপনারা বাকিটা সিনেমা হলে গিয়ে দেখে নিন। অনবদ্য জাস্ট গায়ে শিউরে ওঠার মতন, মানে গায়ে কাটা দেওয়ার মতন কিন্তু দৃশ্য। বরবাদ সিনেমায় কিন্তু পুরো একদম এরকম দৃশ্য ভরা রয়েছে, একদম ভরপুর এরকম দৃশ্য। তো এরকম আরও বিশেষ কিছু দৃশ্য দেখার জন্য কিন্তু অবশ্যই সিনেমাটি গিয়ে দেখুন এবং অবশ্যই সিনেমাটিকে আরও বেশি সাকসেস করুন। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।